হুজুর, আমার 5 লাখ টাকা আছে সঞ্চয়পত্র কেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন অন্য কোনো চাকরিও নাই, কিছু নাই, এটা দিয়ে যেটা মাসিক পাই চলা হয়। এখন জাকাত দিতে গেলে তো আমার ধার উদ্ধার অন্যভাবে আনা লাগবে। এটা কিভাবে আস্তে আস্তে দেওয়া যাবে কিনা, কিস্তি করিয়া কিভাবে কি করা যাবে? আসলে ব্যাপারে একটু সারা আছে কিনা এখনো। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনার যে 5 লাখ টাকা আছে এটা হলো আপনার ক্যাপিটাল। তো এই 5 লাখ টাকা যদি আপনার ক্যাপিটাল থাকে, মূলধন থাকে, এটা যদি 1 বছর স্টে করে আপনার কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক বা সঞ্চয়পত্র কিনা থাকুক, নিঃসন্দেহে এটার পর জাকাত হবে। কারণ জাকাতের মানদণ্ড হচ্ছে 52.5 ভরি রৌপ্য যদি আমরা ধরি, তাতে 2,10,000 থেকে 2,25,000 টাকার মধ্যে হলে আপনার জাকাত হয়ে যাবে। এখন আপনি এখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন, সঞ্চয়পত্র থেকে যেটা পাবেন আপনি, অতিরিক্ত যেটা পাবেন, এটা সম্পূর্ণরূপে কিন্তু সুদ, এটা হারাম। তা আপনি যেটা পাচ্ছেন এই হারামটা, হারাম মালের কোনো জাকাত নেই। তবে হারাম এবং হালাল দুটো যদি মিশ্রিত থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তো শুধু হারাম যেটা, অ্যাবসুলেটলি নিরঙ্কুশ হারাম যেটা, সেটার কোনো জাকাত নেই। তা আপনি প্রতি বছর জাকাত দেন, যখন এটা আপনার মাল 5 লাখ টাকা থেকে আস্তে আস্তে কমতে কমতে 2 লাখ টাকার নিচে চলে আসবে, তখন আর আপনার জাকাত দেওয়া লাগবে না। ইসলাম তো খুব কঠিন নয়। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। ইসলাম সহজ, ইসলাম একে ফ্লেক্সিবল। ইসলামটাকে কঠিন করার কোনো কিছু নয়। বরং জাকাত দিলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বৃদ্ধি করবেন, আল্লাহ তাআলা আপদ বিপদ থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন।